হ্যালো, ওয়েলকাম টু মুভিদের। মুভিদের সেলার ইআরপি প্লাসে আজকে আমরা দেখব যে পেমেন্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব। ঠিক আছে? তো সবার ফার্স্ট হচ্ছে লেফট হ্যান্ড মেনুতে আপনি যাবেন, হচ্ছে সেখানে আপনার দেখাবে লিস্ট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট টাইপ। ঠিক আছে? অ্যাকাউন্ট টাইপে বলতে গেলে দেখুন, ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, আপনার কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ। আপনার এবার অ্যাকাউন্ট টাইপ আপনাকে সবার ফার্স্টে ক্রিয়েট করতে হবে। উদাহরণের জন্য আমাকে এখানে অ্যাকাউন্ট টাইপে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার এটা কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আমি এখানে কারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, সাব অ্যাকাউন্ট আমার কিছু দরকার নেই, যেহেতু এটা আমার কারেন্ট অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, তা আমি এটা ডাইরেক্ট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করব। দেখুন, আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে টাইপ। এবার আমি চলে গেলাম মেনুতে গিয়ে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করব সবার ফার্স্ট। ঠিক আছে? তো আমাকে এটা, যেহেতু আমার অ্যাক্সিস অ্যাকাউন্ট আছে, তো আমি হ্যাঁ, তো এরপরে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে, যেটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা। এখানে আমি কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করব, টাইপ আমার সাবটাইটেল কিছু নেই। এবার ডিসক্রিপশন আমি চাইলে দিতে পারি। হ্যাঁ, এবং হচ্ছে ওপেনিং ব্যালেন্স হতে পারে, যে আপনি যখন এই অ্যাকাউন্টটা তৈরি করছেন আপনার ওপেনিং ব্যালেন্সে আপনার 500 টাকা বা 5,000 টাকা আপনার আছে অ্যাকাউন্টে, তাহলে এইখানে সেই অ্যাকাউন্টটা আপনার অটোমেটিকলি ওই ব্যাংক অ্যাকাউন্টে কত আছে সেটা এখানে শো করে যাবে তখন। ঠিক আছে? তাহলে আমি এখানে সিলেক্ট করে নিলাম, দেন আমি এটা সেভ করে দিলাম। তাহলে আমার এখানে কারেন্ট অ্যাকাউন্টে দেখুন ব্যালেন্স দেখাচ্ছে 5,000 টাকা। আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে সেটার এখানে ব্যালেন্স আছে এত টাকা। এবার এইখান থেকে আগামী দিনে আমরা এটাও বুঝে যাব যে কোন অ্যাকাউন্ট থেকে কখন আমরা কাকে পেমেন্ট করছি বা কাকে কি করছি, সেগুলোকেও আমরা বুঝে যাব। তো সেই ক্ষেত্রে এখানে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এবার এখানে থাকছে আপনার অ্যাকাউন্ট বুকস অথবা ফান্ড ট্রান্সফার। যদি আমি অ্যাকাউন্ট বুকসে কথা বলি, অ্যাকাউন্ট বুকসে আমি কোন ডেটে কি আছে না আছে সেগুলো আমি দেখতে পারবো, এখান থেকে ফিল্টার আছে। এবার আমার এটা যেহেতু ওপেনিং ব্যালেন্স আছে, তো আমার এখানে কোনো লিস্ট দেখাচ্ছে না। যদি আমি এখানে আমাকে দেখাচ্ছে ব্যালেন্স 5,000 টাকা। ঠিক আছে? এইবার দেখা যাচ্ছে আমি এখান থেকে অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করে দিলাম। কোথায় করলাম? আমি ক্যাশ অ্যাকাউন্ট থেকে করলাম। উদাহরণের জন্য আমি এখান থেকে 1,000 টাকা আমি ট্রান্সফার করলাম। আমি ডেট এখানে বাই ডিফল্ট সিলেক্ট আছে। আমি অ্যাটাচমেন্টে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? আমি ইমেজ বা পিডিএফ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সাবমিট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে 1,000 টাকা দেখুন মাইনাস হয়ে গেছে, এখানে 1,000 টাকা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এখানে যত অ্যাকাউন্ট আছে আপনি এইভাবে ম্যানেজ করতে পারবেন। যখন সেল হচ্ছে, সেল হলেও আপনি কোন অ্যাকাউন্টে আপনার ক্যাশটা আসছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? এবার যদি আমি এর অ্যাকাউন্ট বুকসটাকে আমি দেখি, তো দেখুন এখানে দেখাচ্ছে ফান্ড ট্রান্সফার 1,000 রুপিস। ঠিক আছে? তো এইগুলো আপনাকে দেখাবে কোথায় কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, সেটাও আপনাকে দেখিয়ে দেবে যে এটা ক্যাশ অ্যাকাউন্ট 9-এ ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে? এইভাবে আপনি অ্যাকাউন্টগুলো আছে যেগুলো পেমেন্ট অ্যাকাউন্ট, সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? লিস্ট অ্যাকাউন্টে আপনি সব কিছুই এখান থেকে দেখতে পারবেন। তো এই ভিডিওটা এতটুকুই, যেটা আমরা পেমেন্ট অ্যাকাউন্ট রিলেটেড আজকে আমরা বুঝে গেলাম। এর পরবর্তীতে যদি এই রিলেটেড আরও কিছু আপডেট আসবে, অবশ্যই আমরা সেগুলোর নিয়ে কথা বলবো। ধন্যবাদ।